23শে মে 2025 শুক্রবার দৈনিক রাশিফল। আজকে চন্দ্রমা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে 4টা 1 পর্যন্ত, তারপরে আবার রেবতী নক্ষত্রে অবস্থান করবে। আর শুভ সময় হচ্ছে বেলা 12টা 4 থেকে বেলা 2টা 45 পর্যন্ত। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ: বৃষ রাশিতে অবস্থান করছে বুধ সূর্য, মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল, সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং মীন রাশিতে শুক্র শনি রয়েছে, তার সাথে চন্দ্রমা। তো সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক কী ফল পেতে যাচ্ছে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন উপাচার করবে, বিশেষ উপাচার, যাতে যথেষ্ট ভালো ফল আজকের দিনে পাওয়া যায়। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘর মীন রাশিতে অবস্থান করবে, সারাদিনই মীন রাশিতে থাকছে। রাশির অধিপতি সূর্য কর্মের ঘরে অবস্থান করছে, বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে। দিনটি কিন্তু খুবই ভালো দিন এই সিংহ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে, যে যেই কর্মই করুক সেই কর্মে একাধিক লাভের সন্ধান থাকছে। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে, সংঘর্ষ পিছু ছাড়বে না, সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সংঘর্ষের মধ্যেও সফলতা যথেষ্ট থাকবে সিংহ রাশির ক্ষেত্রে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, ইনকামের একাধিক রাস্তা থাকবে, যেরকম সেরকম ইনকামও বৃদ্ধি পাবে। সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট উদ্ধার হবে, সরকারি কাগজপত্রের দিক থেকেও যথেষ্ট ভালো হবে। যাদের কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত আটকে ছিল, এইগুলো হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া সরকারি কাজে যারা বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মব্যস্ততা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে, কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে এটা ভুললে চলবে না, রাশির উপর কেতু অবস্থান করছে, তো যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, আর্থিক স্থিতি প্রবল ভালো থাকছে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট ভালো থাকবে। তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে না, দাম্পত্য জীবনের দিকে অশান্তি থাকবে এবং প্রেম ভালোবাসার দিকেও কিন্তু কিছু না কিছু একটা প্রবলেম থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরের অধিপতি ও সপ্তম ঘরে অবস্থান করছে, আর লাভের ঘরে মঙ্গল অশ্লেষা নক্ষত্রে রয়েছে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। আর চন্দ্রমা থাকছে এই সপ্তম ঘরে, যেটা মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এবং বেলা 4টার পরে রেবতীতে চলে আসবে। আর রাশির অধিপতি বুধ রাশি পরিবর্তন করে তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, সূর্যের সাথে জুতি। খুবই ভালো সুন্দর একটা দিন এই কন্যা রাশির জন্য তৈরি হয়েছে। ভাগ্যের সঙ্গ পাবে, যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে। কর্মসূত্রে দূরযাত্রা হবে। যাদের সরকারি কাগজ আটকে ছিল, কর্মক্ষেত্রে প্রমোশন লেটার হোক বা অন্যান্য যে সমস্ত কাগজপত্রে, অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক বা দরকারি কোনো কাগজপত্র, এগুলো সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিংবা কোনো প্রজেক্টের আশায় রয়েছেন, বড় প্রজেক্টের, বিদেশি প্রজেক্ট, এই সমস্ত কাজগুলো যথেষ্ট এগোবে। ধর্মের প্রতিও রুচি জাগবে। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি থাকবে। যেই কর্মে যুক্ত থাকুক কর্মক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাবে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো। ফ্যামিলিতে খুশির আবহাওয়া থাকবে, ফ্যামিলিতে একটা আনন্দের পরিবেশ থাকবে। প্রেম সম্পর্ক যাদের রয়েছেন, প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো, এবং বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে। বিবাহিত জীবন কন্যা রাশির যথেষ্ট ভালো থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার দিকও যথেষ্ট ভালো। যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, এবং যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো। শিক্ষার ব্যাপারেও বিদেশ সংক্রান্ত কাজ হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি উচ্চ অবস্থায় রয়েছে, ষষ্ঠ ঘরে রয়েছে, শনির সাথে জুতি তৈরি করেছে। এবার চন্দ্রমা তো
অবস্থান করবে। অপরদিকে ভাগ্যের ঘরের অধিপতি বুধ, বুধ আবার ওই বিশ্বরাশিতে অবস্থান করছে অষ্টম ঘরে। যেরকম বিপরীত রাজযোগ সেরকম প্রবল শত্রুহন্তা যোগ, চারিদিক থেকেই যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে, কম্পিটিশন হলে যথেষ্ট এগিয়ে যাবে। যে কাজগুলো বিগত দিনে পড়েছিল, হচ্ছিল না, কোনো সরকারি কাজ, যেখান থেকে অর্থের একটা কোনো ব্যাপার রয়েছে, লেনদেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যে যারা বহুদিন ধরে কাজ করে আসছেন, কোনো বিল পাচ্ছিলেন না, কাগজপত্র জোগাড় হচ্ছিল না বা কাগজপত্রের অসুবিধা হচ্ছিল, সেই কাজগুলো ভালো হবে। যারা রোজগারে যেরকম কমিশন এজেন্টে কাজ করছেন, এই কাজগুলো ভালো হবে। ইন্স্যুরেন্স ক্লেম, তারপরে গ্র্যাচুইটি ক্লেম, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মব্যস্ততা থাকবে মোটের উপর আজকের দিনটি। সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মব্যস্ততা, বেসরকারি কাজেও যারা যুক্ত রয়েছেন কর্মব্যস্ততা, যারা রোজগারের ইনকাম, রোজগারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। আর্থিক উন্নতি রয়েছে, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। ভূমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত কাজ, খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে। কথাবাচক হিসাবে কাজ করছেন, এই কাজগুলো ভালো হবে। তবে কর্মক্ষেত্রে নিজের ইগো, তারপরে ক্রোধ, জেদ, বাকবিতণ্ডায় জড়িত হওয়া, এগুলো কিন্তু মোটের উপর চলবে না। কারণ মঙ্গল কিন্তু ওই কর্মের ঘরে নীচ অবস্থায় রয়েছে এবং অশ্লেষা নক্ষত্রে রয়েছে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে এই তুলা রাশির, এবং তার সাথে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। বাইরে যারা যাওয়ার চেষ্টা করলে বাইরের কাজগুলো হবে। আর্থিক স্থিতির বিশেষ উন্নতি, পরিবারে ফ্যামিলিতে আনন্দ থাকবে, খুশির আবহাওয়া থাকবে। প্রেম সংক্রান্ত ব্যাপার মোটেও ভালো না। তার সাথে দাম্পত্য জীবনেও কিন্তু একটা কলহ, মানে একটা অশান্তির পরিবেশ থাকবে যদি নিজের কথাকে এগিয়ে নিয়ে যায়। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে, যথেষ্ট ভালো। কিন্তু অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্রে, এবং শনি শুক্র ওই পঞ্চম ঘরে অবস্থান করছে। আর রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে। অতএব বেশি টেনশন নেওয়া কিন্তু যাবে না আজকের দিনে। মানসিক দিকটাকে যথেষ্ট হালকা রাখতে হবে। টেনশনটাকে বাদ দিয়ে রাখতে হবে, যে আজকে টেনশন করব না, টেনশন মুক্ত থাকব। কোনো কাজের উপর চিন্তা ভাবনা করলেই কিন্তু টেনশনটা বেশি হবে, অতএব টেনশন করা যাবে না। কাজকর্ম এগোবে, তবে পরিশ্রম হবে, অত্যধিক ক্লান্তির ছাপ থাকবে। সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ থাকছে, কিন্তু বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে আবার বসের সাথে মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা থাকছে। কর্মসূত্রে আবার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। রোজগারের ইনকাম মোটামুটি থাকবে, তবে পরিশ্রম হবে অত্যধিক। শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাইরের ফাস্টফুড বর্জন করতে হবে এবং খাওয়া দাওয়া, শরীরচর্চা এগুলো যথেষ্ট করতে হবে। আর্থিক স্থিতি অতটা ভালো নয়। পরিবার ফ্যামিলিতে খুশির আবহাওয়া থাকবে। প্রেম ভালোবাসা মোটের উপর ভালো থাকবে, তবে দাম্পত্য জীবনটাও আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে। শিক্ষার দিক অতটা ভালো নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 5, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, এই 4টি রাশি বললাম, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। আর এরপরে আবার আসবো, আবার পরের দিন। এটি আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রত্যেক দিনের রাশিফল পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।